হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখব বিল্ট ইন ফাংশনস, অর্থাৎ এসকিউএল সার্ভারের যে বিল্ট ইন ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো কি কি ধরনের হয়ে থাকে এবং কিভাবে ব্যবহার করে আজকে মূলত আমরা সেগুলোই দেখব। সো চলুন শুরু করা যাক। সো বিল্ট ইন ফাংশনস আসলে কি? এসকিউএল সার্ভারের নিজস্ব কিছু টাস্কের সমন্বয় বা ফাংশন, অর্থাৎ ফাংশন ব্যাপারটাই হলো কিছু টাস্ক যেটার একটা কম্বাইন্ড ফর্ম। সো এসকিউএল সার্ভারের নিজস্ব কিছু ফাংশন রয়েছে যেগুলো আসলে আমরা তৈরি করিনি, এসকিউএল সার্ভারের আগে থেকেই আছে। সেই ফাংশনগুলো হলো তার বিল্ট ইন ফাংশন। কোনো একটা ফাংশন আসলে কি করে? কোনো একটা ফাংশন মূলত কোনো ভ্যালু ইনপুট নিতেও পারে, নাও নিতে পারে, বা একাধিক ইনপুটও নিতে পারে। এই ইনপুট নেওয়া শেষ করে সে তাকে যে সিকোয়েন্স অফ কোড দেয়া আছে সেই কুইরিগুলো সে বা কোডগুলো সে এক্সিকিউট করে এবং সেটা শেষ করে একটা রেজাল্ট দেয়। এখন এই রেজাল্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে। সেগুলো আসলে সিঙ্গেল বা মাল্টিপল ভ্যালু হতে পারে, কিংবা কোনো একটা ফাংশন আসলে টেবিলও রিটার্ন করতে পারে। সো ফাংশন কি কি ধরনের হয়ে থাকে? এসকিউএল সার্ভারে বিভিন্ন ধরনের ফাংশন আমরা দেখে থাকি, যেমন আমরা স্ট্রিং ফাংশন দেখি, আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন দেখি, আমরা ডেট ফাংশন দেখি, আমরা কনভার্সন ফাংশন দেখি। সো এদের প্রত্যেকের কাজ খুবই নির্দিষ্ট। যেমন স্ট্রিং ফাংশন, এটা মূলত স্ট্রিং ম্যানিপুলেশনের কাজগুলো করে, অর্থাৎ কোনো ধরনের স্ট্রিং এর উপরে যে ধরনের অপারেশন করতে হয় সেগুলো আসলে স্ট্রিং ফাংশন করে। ম্যাথমেটিক্যাল ফাংশনস বা নিউমেরিক ফাংশনস বা ম্যাথ ফাংশনস, এটা কি করে? এটার মূলত কাজ হচ্ছে সংখ্যার উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালানো। পরবর্তীতে ডেট ফাংশনস, এটা ডেট নিয়ে কাজ করে। এবং কনভার্সন ফাংশনসের কাজ হচ্ছে এসকিউএল সার্ভারে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো রয়েছে এই টাইপের একটা থেকে আরেকটাতে কনভার্ট করার কাজগুলো করে কনভার্সন ফাংশনস। সো আমরা ঠিক আগের ভিডিওতে নাল কিভাবে হ্যান্ডেল করতে হয় সেখানে আমরা দুটো ফাংশন দেখে আসছি, একটা হচ্ছে ইজ নাল ফাংশন আর একটা হচ্ছে কোলাস্ক ফাংশন। সো এই যে ফাংশনগুলো ওগুলো আসলে এসকিউএল সার্ভারের বিল্ট ইন ফাংশন। সো চলুন আজকে আমরা মূলত এই যে স্ট্রিং ফাংশন রয়েছে এই স্ট্রিং ফাংশনের বেশ কিছু পপুলার ফাংশন দেখব। সো এসকিউএল সার্ভারে অসংখ্য স্ট্রিং ফাংশন রয়েছে। সো এই স্ট্রিং ফাংশনগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত যেগুলো সেগুলো হচ্ছে এখানে একটা লিস্ট দেওয়া আছে। সো এই লিস্টের বাইরেও আরও আসলে অনেক স্ট্রিং ফাংশন আছে, বাট সেগুলো খুব বেশি ব্যবহৃত হয় না, কিংবা এগুলো জানার পরে হয়তো আপনি সেগুলো সার্চ দিয়ে একটু দেখে নিলেই পারবেন, কারণ সবগুলো এই ভিডিওতে বলা সম্ভব না। সো চলুন আমরা এক এক করে এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা দেখি এবং কিভাবে সেগুলো দিয়ে কোয়েরি করতে হয় সেগুলো একটু দেখে আসি। তো আমরা আমাদের এসকিউএল সার্ভারে চলে এসেছি। সো এখন আমরা প্রথম যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে ক্যার ইন্ডেক্স, অর্থাৎ ক্যারেক্টার ইন্ডেক্স। এখন এই ক্যারেক্টার ইন্ডেক্স বা ক্যার ইন্ডেক্স থেকেই আমরা বুঝতে পারি যে এটা আসলে কি ধরনের কাজ করে। মূলত এটার কাজ হচ্ছে কোনো একটা স্ট্রিং থেকে কোনো একটা ক্যারেক্টারের ইন্ডেক্সটা বের করে দেওয়া। ইন্ডেক্স কি জিনিস? ইন্ডেক্স বলতে মূলত আসলে পজিশনকে বোঝায়। সো যেমন ফর এক্সাম্পল আমরা যদি ধরি একটা স্ট্রিং হচ্ছে ঢাকা, তাহলে আমাকে যদি বলা হয় যে এখানে কে, এটার পজিশন কত বা ইন্ডেক্স কত, আমি বলবো কে এর পজিশন হচ্ছে 1 2 1 2 3 4। কে এর পজিশন হচ্ছে 4, এইটাই হচ্ছে পজিশন। এখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে যে আমরা যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ইন্ডেক্স আসলে শুরু হয় 0 থেকে, অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষায় কে এর পজিশন হবে 3। কেন? D0 H1 A2 K3, কিন্তু এসকিউএল সার্ভারে ইন্ডেক্স আসলে 1 থেকেই শুরু হয়। সো আমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা কাজ করি, এই স্ট্রিংটা নিয়ে কাজ করবো। আমরা এখানে একটা সিলেক্ট কোয়েরি লিখবো, যেহেতু আমরা জানি সিলেক্ট ডেটা ফেচ করে বা সিলেক্ট কোনো কিছু শো করার কাজে ব্যবহার করা হয়। আমরা প্রিন্টও ব্যবহার করতে পারতাম। সো আমরা এক কাজ করি, সিলেক্ট, আমরা ক্যার ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি ব্র্যাকেট দিই আমরা দেখতে পাবো আমাকে বলছে যে দ্য ক্যার ইন্ডেক্স ফাংশন রিকোয়ার্স 2 or 3 আর্গুমেন্টস, অর্থাৎ এই ফাংশনটা অন্তত দুইটা, কিছু ক্ষেত্রে 3টা আর্গুমেন্টও নিতে পারে। সো এই আর্গুমেন্টগুলো আসলে কি এবং এই আর্গুমেন্টগুলো আসলে কিভাবে কাজ করে? সো আমরা ফার্স্টে যেটা করি, এটার প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আমরা কোন ক্যারেক্টারটা খুঁজতে চাই সেই ক্যারেক্টার। সো আমরা এখানে লিখি সে ফর এক্সাম্পল যেহেতু আমরা ঢাকা এই স্ট্রিংটা ব্যবহার করতে যাচ্ছি ধরে নেই, তাহলে আমরা এখান থেকে কে কোন পজিশন আছে সেটা খুঁজতে চাই। সো আমরা এখানে কে লিখলাম। পরবর্তীতে কোন স্ট্রিং এর মাঝে আমরা সার্চ করতে চাই, এটা হচ্ছে ঢাকা। তাহলে এখন পর্যন্ত কি দাঁড়ালো? এই যে স্ট্রিংটা ঢাকা, এখান থেকে এখানে কে এর পজিশন কত সেটা আমাকে খুঁজে দাও। তো আমরা এখন এটাকে রান করি। হ্যাঁ, একটু আগে আমরা দেখেছিলাম যে কে এর পজিশন হচ্ছে 4। তো 1 2 3 4। সো আমাকে ক্যার ইন্ডেক্সও একই ভ্যালু রিটার্ন করছে, সুতরাং ক্যার ইন্ডেক্স ঠিকমতো কাজ করছে। এখন আমরা যদি দেখতে চাই যে 3টা আর্গুমেন্ট দিয়ে ক্যার ইন্ডেক্স আসলে কিভাবে কাজ করে,
সো তাহলে এটা হচ্ছে যে, সো প্রথম আর্গুমেন্টটা একইভাবে কোন ক্যারেক্টার খুঁজতে চাই, দ্বিতীয় আর্গুমেন্টটা হবে আমরা কোন স্ট্রিং থেকে খুঁজতে চাচ্ছি, এবং তৃতীয় আর্গুমেন্টটা আমাদের হবে হচ্ছে যে আমরা কোন পজিশনের পরের অংশটুকুতে সার্চ করতে চাই। কারণ একটা বিষয় লক্ষ্য করি, ধরি আমরা ঢাকা থেকে এ খুঁজতে যাচ্ছি। সো এই অবস্থায় যদি আমরা রান করি, আমরা দেখতে পাবো যে এ আমাকে বলছে ৩ নাম্বার পজিশনে, বাট আমরা আসলে জানি যে ৩ নাম্বার পজিশন এবং ৫ নাম্বার পজিশন দুটাতেই তো এ আছে। তাহলে আমরা যদি এই যে দ্বিতীয় এটা আছে, এই এটার ইন্ডেক্স জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বলে দিতে হবে যে আমরা ৪ নাম্বার পজিশনের পর থেকে জিনিসগুলোকে সার্চ করব। সো তার মানে আমরা এখানে বলে দিব 4। সো এই এক্সট্রা আর্গুমেন্টটা কি করে, আমাকে বলে দেয় যে কততম ইন্ডেক্সের পর থেকে আমাকে সার্চ করা শুরু করতে হবে। সো আমরা যদি এখন এইটা চালাই, তাহলে আমার এর পজিশন ৩ না এসে ৫ আসার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এর পজিশন আমাকে বা এর ইন্ডেক্স আমাকে ৫ দেখাচ্ছে। অর্থাৎ এই যে 4, এটা দেওয়ার কারণে সে 1 2 3 এই অংশটুকুকে বাদ দিয়ে চিন্তা করেছে, 4 থেকে রেস্ট অফ দ্য স্ট্রিং এর মধ্যে থেকে সে এটাকে সার্চ করে আমাকে দেখাচ্ছে। সো এখন আমরা যদি এইচ দেই তাহলে কি হবে, ধরি আমরা এইচ দিচ্ছি, অর্থাৎ ও শুধুমাত্র এখন সার্চ করবে কে এবং এর ভিতরে এইচ আছে কিনা। আমাকে বলছে না, এইটুকু অংশের ভিতরে আসলে এইচ নাই। সো এই ছিল আমাদের ক্যার ইন্ডেক্সের ইউজ। সো দেখি আমরা আসলে নেক্সট কোনটা নিয়ে কাজ করব। সো নেক্সট আমাদের সামনে আছে লেন। লেন কি কাজ করে, লেন হচ্ছে কোনো স্ট্রিং এর দৈর্ঘ্য রিটার্ন করে। তো আমরা এখন লেন নিয়ে কাজ করব। সো লেন কি করে একটু আমরা দেখি। সেটা হচ্ছে যে লেন কি করে, আমরা একইভাবে আমরা সিলেক্ট কুইরি লিখি এবং আমরা লেন লিখলাম। লেনের মাঝে আমরা কি করি, আমরা একটা স্ট্রিং দিব। সো আমরা এখানে ঢাকা দিচ্ছি। তো এটা আসলে কি করে, লেন্থ আসলে কি করে, একটা স্ট্রিং এর দৈর্ঘ্য কত সেটা আমাকে দেয়। এই লেন ফাংশনটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, কোথাও লেন, কোথায় ডট, কোথাও ডট লেন্থ, এই বিভিন্নভাবে আছে, আমরা এটা দেখতে পাই পাইথন, সি শার্প সব কিছুতেই আছে। সো লেন্থ, সো আপাতত ঢাকাতে আসলে কয়টা ক্যারেক্টার আছে, স্ট্রিং এর লেন্থ বলতে আমরা আসলে মোট কয়টা ক্যারেক্টার আছে আমরা সেটাকে বুঝি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকাতে ৫টা ক্যারেক্টার আছে, সুতরাং আমার লেন্থ 5 আসা উচিত। হ্যাঁ, আমাকে আমার লেন্থ 5 দেখাচ্ছে। সো আমরা একটু দেখি যে শুধু শুরুতে যদি একটা দুইটা স্পেস দেই, তাহলেও আমাকে কি দেখায়, 7। ইট মিনস এই যে স্পেসগুলো রয়েছে, এই স্পেসগুলোকেও সে আসলে ভ্যালিড ক্যারেক্টার হিসেবে ধরে। সো আমরা যদি পরবর্তীতে স্পেস দিই, তাহলে আমরা পরবর্তীতে একটা স্পেস দিলাম না। তার মানে লেন যেটা করে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যতই স্পেস দেই না কেন, সে আমাকে পরের স্পেসটুকু ধরবে না, কিন্তু স্ট্রিং এর যে লিডিং স্পেস রয়েছে সেই স্পেসটাকে লেন্থ আসলে ঠিক করে, লেন্থ আসলে ক্যাচ করে। তাহলে আমরা দুটো এক্সাম্পলই রেখে দেই। সো আমরা যদি এই দুটো এখন চালাই, আমরা দেখব প্রথমটাতে ৫ আসবে, পরেরটাতে ৭ আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের যেরকম আসার কথা সেরকমই এসছে। সো এই ছিল আমাদের লেন বা লেন্থ ফাংশন। সো নেক্সট ফাংশনটা দেখি। সো এরপরে আসছে কনক্যাট। কনক্যাট কি করে, কনক্যাটের কাজ হচ্ছে আসলে কনক্যাটিনেট করা, পুরো শব্দটা হচ্ছে কনক্যাটিনেট। এটা আসলে দুটো স্ট্রিংকে একটার সাথে একটা স্ট্যাক করে, যোগ করে। সো এটা কিভাবে কাজ করে কনক্যাট, তো আমরা একইভাবে সিলেক্ট কনক্যাট লিখলাম এবং আমরা এখানে দুইটা স্ট্রিং নিব। সো আমরা কি করব, একটা স্ট্রিং লিখব ঢাকা, আর এক্সট্রা স্ট্রিং দিব সিটি। সো আমরা যদি এইটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো দুটা মিলে ও ঢাকা সিটি নিয়ে চলে আসছে। সো আমরা এক কাজ করি, সিটির সামনে একটা স্পেস দিয়ে দেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকা সিটি, ঢাকা এবং সিটি এই দুটো স্ট্রিংকে একসাথে সে কানেক্ট করে ঢাকা সিটি লিখেছে। সো কনক্যাটিনেট আসলে কি করে, আমাকে দুটা স্ট্রিং পাশাপাশি জাস্ট অ্যাড করে দিয়ে দেয়। এই কাজটাই আমরা আসলে নর্মালিও করতে পারি, অর্থাৎ আমরা চাইলে এটাকে সিলেক্ট ঢাকা প্লাস সিটি, আমরা যদি দুইটাই চালাই, আমরা আসলে দেখব যে দুটাই আমাকে সেম রেজাল্টই দেয়। সুতরাং এই যে কনক্যাট ফাংশনটা রয়েছে, এই ফাংশনের কাজটা আসলে আমরা
এক্স্যাক্টলি এইভাবেও করতে পারি, কিন্তু কিছু কিছু সিনারিওতে আমাদের যখন এই ভ্যালুগুলো ভেরিয়েবলের ভিতরে থাকে বা অন্য কোনো সিনারিওতে থাকে, তখন আমাদের জন্য কনক্যাট ইউজ করাটা খুব বেশি ইজিয়ার হয়। সো এই ছিল কনক্যাট। সো নেক্সট ফাংশন। সো পরবর্তী ফাংশনটা হচ্ছে লোয়ার এবং তারপরে আছে আপার। সো লোয়ার এবং আপারের কি করে, লোয়ার যেটা করে কোনো স্ট্রিং এর সব ক্যারেক্টারকে সে লোয়ার কেস বানায়। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে যদি আমরা যখন কোনো একটা কিছু লিখি তখন সেখানে ক্যাপিটাল এবং স্মল লেটার মিলিয়ে ঝিলিয়ে থাকে। লোয়ার যেটা করে সব ক্যারেক্টারকে স্মল লেটারে নিয়ে যায় এবং আপার যেটা করে সব ক্যারেক্টারকে আপার লেটারে নিয়ে যায়। অর্থাৎ হচ্ছে গিয়ে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরে কনভার্ট করার কাজটাই করে হচ্ছে লোয়ার এবং আপার। সো চলুন আমরা এই দুটো ফাংশন একটু দেখে আসি। সো আমরা এখানে দেখব লোয়ার, লোয়ার কিভাবে কাজ করে। একইভাবে আমরা সিলেক্ট, আমরা এখানে এখন লোয়ার দিচ্ছি। লোয়ার দিয়ে আমরা এখানে কাজ করি, আমরা একটু আগে DHAKA ঢাকা CT। সো আমরা ক্যাপিটাল এবং স্মল লেটার মিলিয়ে ঝিলিয়ে লিখেছি, এটাকে আমরা একটু রান করে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা THA, এখানে HD, C এবং T এরা ক্যাপিটাল ছিল, এদের প্রত্যেককে আমার এই স্কুল সার্ভার স্মল লেটারে পরিণত করেছে এবং সবগুলো আমাকে স্মল লেটারে দিচ্ছে, ঢাকা সিটি। সো এটা ছিল বেসিক্যালি লোয়ারের কাজ। সো একইভাবে আমরা যদি আপারটা দেখি, আপার আসলে একই কাজ করে। আপার, তো আপার কি করবে, আপার হচ্ছে এই ঢাকা সিটিটাই নিবে এবং আপারের কাজ হচ্ছে সবাইকে ক্যাপিটাল লেটারে পরিণত করা। সো আমরা একটু রান করে দেখি এটা আসলে কি করে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি পুরোটা সবগুলো ক্যারেক্টারই আসলে এখানে ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। সো এটা আসলে কি, এটা আসলে আমরা কি করতে পারি, অনেক ক্ষেত্রে আমাদের ডেকোরেশনের কাজের সুবিধার জন্য আমাদেরকে টু আপার টু লোয়ার এই কাজটা করা হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা, যদিও এসকিউএল সার্ভার মূলত কেস সেন্সিটিভ না, অর্থাৎ স্মল লেটার ক্যাপিটাল লেটারে কোনো ঝামেলা নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন আমাদের ব্যাকএন্ড সিস্টেমে কোনো একটা স্ট্রিং পাঠাবো সেইখানে আমাদের ক্যাপিটাল এবং স্মল লেটার এই জিনিসগুলো নিয়ে কম্পেয়ার করতে ঝামেলা হতে পারে। অর্থাৎ এসকিউএল সার্ভারের জন্য ঢাকা এবং ঢাকা এই দুটো একই হলেও অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য এই দুটো এক না। সো সেই ক্ষেত্রে আমাদের সবগুলোকে ক্যাপিটাল বা সবগুলোকে আসলে স্মল লেটারে পরিণত করার প্রয়োজন পড়তে পারে। সো আমরা আমাদের নেক্সট ফাংশনটা দেখে আসি। সো LTRIM, LTRIM কি করে, LTRIM বলতে আসলে লেফট ট্রিম বোঝায়। লেফট ট্রিম কি, বাম পাশের সব স্পেস মুছে দেয়। অর্থাৎ আমরা একটু আগে যখন দেখেছিলাম যে আমাদের এখানে লেন্থের যে এক্সাম্পলটা ছিল, লেন্থের এক্সাম্পলে আমাদের শুরুতে কিছু স্পেস পড়ে গেছে। সো এই জন্য আমার লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছিল। সো এইটাকে আমরা হ্যান্ডেল করতে পারি হচ্ছে টু আপার, দুঃখিত, LTRIM দিয়ে। সো আমরা এখানে আসলে LTRIM দেখতে চাচ্ছি, আমার ক্যাপস লক অন করা। LTRIM ফাংশন কিভাবে কাজ করে, সো আমরা এখানে সিলেক্ট লিখলাম, সিলেক্ট লেখার পরে LTRIM দিলাম। এখন আমরা কি করব, আমরা কয়েকটা স্পেস দিয়ে ঢাকা লিখব। সো আমরা দেখতে চাই এটা আসলে আমাকে কি আউটপুট দেয়। সো আমরা দেখতে পাবো এই যে শুরুর যে স্পেসটা রয়েছে এই স্পেসটা সে আমাকে দেখাচ্ছে না। সো এটা আসলে কখন কাজে লাগে, এটা মূলত কাজে লাগে যে ধরুন আমার সিস্টেম থেকে আমরা যখন কোনো একটা টেক্সট ফিল্ড থেকে কোনো একটা ভ্যালু পড়ে নিয়ে আসি, সেই ভ্যালুটাকে আমরা ডাটাবেজে রাখতে যাব, রাখার আগে আমরা লেফট ট্রিম রাইট ট্রিম এগুলো করে নেব। কেন, কারণ অনেক সময়ই যখন কোনো একজন ইউজার কোনো কিছু লিখছে ব্যাকএন্ড থেকে, সেই সময় শুরুতে আনওয়ান্টেড কিছু স্পেস থাকতে পারে এবং পরেও আনওয়ান্টেড কিছু স্পেস থাকতে পারে। সো এই স্পেসগুলো আমার ডেটাবেজে অযথা জায়গা নষ্ট করবে। আমরা যে ফিল্ডে রাখবো সেখানে বিট বাই বিট বা বাইট ওয়াইজ কিছু জায়গা নষ্ট হবে। সো এটা যেন না হয়, আমরা যেন এক্স্যাক্ট ডেটাটাকেই প্রিজার্ভ করতে পারি, সেই জন্য আমরা LTRIM ব্যবহার করতে পারি। LTRIM এর মতো করে আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে RTRIM বা রাইট ট্রিম। রাইট ট্রিম কি করে, রাইট ট্রিম হচ্ছে লেফট ট্রিমের মতোই ডান পাশের যে স্পেসগুলো রয়েছে শুধুমাত্র সেই স্পেসগুলোকে সে সরায়। সো আমরা যদি এটা এখন রান করি, আমরা দেখব যে শুরুর দিকের স্পেসগুলো রয়ে গেছে, পরের দিকে স্পেসগুলো আছে কিনা আমরা জানি না। সো আমরা যে, সো পরের দিকে স্পেসগুলো আশা করছি নেই। এখন
আমরা এটা কিভাবে বুঝতে পারি? আমরা পরের স্পেসগুলো আছে কিনা এটা বোঝার জন্য যে কাজটা করতে পারি, এইখান থেকে যে আমরা আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটাকে আমরা আরেকটা ফাংশনে পাস করতে পারি। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই যে আউটপুট সেটার পরবর্তীতে স্পেস আছে কিনা এটা আমরা লেন্থ দিয়ে বুঝতে পারবো। সো আমরা এখানে লিখব সিলেক্ট লেন, এটার ভিতরে আমরা আরেকবার সিলেক্ট দিয়ে দিচ্ছি এবং আমরা এই সিলেক্ট পার্টটুকু কেটে দিচ্ছি। সো কি হচ্ছে, আমরা এই যে ডান পাশে কিছু এক্সট্রা স্পেসওয়ালা এই ক্যারেক্টারটাকে আমরা আগে রাইট ট্রিম করব, করে সেখান থেকে যে ভ্যালুটা আসবে সেটার লেন্থ বের করব। সো যদি শুধু ঢাকা থাকে তাহলে তার লেন্থ 5 আসার কথা, যদি পরবর্তীতে স্পেস থাকে তাহলে 5 এর বেশি আসার কথা। সো আমরা একটু দেখি কি হয়। আমরা দেখব না 5 এ দেখাচ্ছে, তার মানে রাইট ট্রিম আসলে ঠিকভাবে কাজ করতে পেরেছে বিধায় এই স্পেসগুলো গায়েব হয়ে গেছে, শুধুমাত্র ঢাকাই ছিল। সো এই হচ্ছে এল ট্রিম এবং আর ট্রিম এই দুটোর ব্যবহার। সো মূলত আজকে আমরা ক্যার ইন্ডেক্স থেকে শুরু করে আর ট্রিম পর্যন্ত এই জিনিসগুলো দেখলাম। সো নেক্সট ভিডিওতে অর্থাৎ এসকিউএল স্ট্রিং ফাংশনসের পার্ট 2তে আমরা রিভার্স, রিপ্লেস, স্টাফ, সাবস্ট্রিং, রাইট এবং লেফট এই জিনিসগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। সো সে পর্যন্ত ভালো থাকবেন।